নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। আমি আমাদের পরিবারে, আমি মানসী। আজকে ডিম পেঁয়াজ বেগুনের একটা খুব মজাদার রেসিপি নিয়ে এসেছি। তার জন্য বেগুন, টমেটো, ডিম আর লাগবে কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, টমেটোগুলো টুমু টুমু করে কেটে নিয়েছি, বেগুনগুলোকে গোল গোল করে কেটে নিচ্ছি। আপনারা অন্য কোনো শেপেও কাটতে পারেন, তো গোল করে কাটলে ভালো হয়। কড়াইতে তেল দিয়েছি, সরিষার তেল দিয়ে এবার ডিম দুটোকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, ডিম দুটোকে দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলে খুব সুন্দর ফোলে আর ডিমটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যায়। দেখুন হয়ে গেছে, কত সুন্দর ফুলেছে দেখুন। দিয়ে এটাকে ভালো করে ভেজে তুলে নেব আর এটাকে কেটে নেব। আমরা যেমন খুশি কাটতে পারেন, যদি বড় শেপে করেন বড়, ছোট যেমন খুশি। এবার কড়াইতে তেল দিয়েছি, তাতে ফোড়ন দিয়েছি 1 চামচ জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা হয়ে গেলে 5-6 কোয়া রসুনকে থেতো করে দিয়ে দিয়েছি। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন পেঁয়াজগুলোকে দেবো। পেঁয়াজগুলোকে দিয়ে একটু ভেজে নেবো, তারপর টমেটোগুলোকে দিয়ে দেবো। যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন একটা লাইক দেবেন, কমেন্ট করবেন। আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন, যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন পেঁয়াজগুলোকে একটু ভেজার পর টমেটোগুলোকে দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো লবণ আর দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে খানিক পর নেড়ে নেব। এবার বেগুনগুলোকে এর মধ্যে দিয়ে দেব। একটু টমেটোগুলো একটু নরম হয়ে এসছে, টমেটোগুলোকে একদম গলিয়ে ফেলবো না কো, তাহলে ভালো লাগবে না কো। বেগুনগুলোকে আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম 5 থেকে 10 মিনিট। বেগুনগুলো এমনিতে বেগুন নরম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে নুন হলুদ মাখালে। এরমভাবে নাড়াচাড়া করার পর এবার ঢাকা দিয়ে দেবো। বেগুনটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দেবো মশলা, ধনে, জিরে, মৌরি, আদা আর শুকনো লঙ্কা বাটা। এটা আমি 1.5 চামচ দিয়েছি। আমরা যেমন মশলা খাবেন সেই অনুযায়ী দেবেন। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। কাঁচা লঙ্কা দিলাম। এটা লুচির সাথে দারুণ লাগে, গরম ভাতে তো কথাই নেই, গ্রেভি এক থালা ভাত খাওয়া যাবে। এবার এটাকে ঢেকে দেবো। এর মধ্যে কোনো জল ব্যবহার হবে না, আর গ্যাসটাকে একদম লোতে রেখে দেবো আর ঢাকাটা খুলে খুলে এরমভাবে নেড়ে দেবো। বেগুনটাকে একদম গলিয়ে দেবো না, কিন্তু বেগুনটা সিদ্ধ হয়ে যাবে। এরমভাবে একদম লো ফ্লেমে করলে বেগুনটা সিদ্ধ হয়ে যাবে খুব সুন্দর। বেগুনটা দেখুন প্রায় সিদ্ধ হয়ে এসছে। এরমভাবে ঢাকা দিয়ে আর নেড়ে নেড়ে করতে হবে, তাহলে তলাটা ধরে যাবে। এবার একটু মিষ্টি লাগবে, চিনি দিলাম অল্প একটু। দেখুন বেগুন অনেক নরম হয়ে গেছে, তখন ডিমগুলোকে দিয়ে দিলাম। আমি এখানে ডিমগুলো বড় বড় রেখেছি, আপনারা ছোট করতে পারেন, কারণ আমার এখানে বাচ্চাগুলো আছে তো ওই জন্য বড় বড় রাখতে হয়েছে। ডিমটা দিয়ে ভালো করে আবার একটা নাড়াচাড়া করে নেব, দিয়ে ঢাকা দিয়ে দেব। বেগুনগুলো এমনিই নরম হয়ে গেছে দেখুন। অল্প অল্প ভেঙে দেব। এবার এর মধ্যে ঢাকা দিয়ে 5 মিনিট রাখার পর এর মধ্যে ধনেপাতা কুচি অনেকটাই দিয়ে দেব, দিয়ে আবার একবার নেড়ে দেব। দেখুন হয়ে গেছে। নামাবার আগে এবার এখানে 5 থেকে 6 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা দিতেই হবে, তা নাহলে খেতে ভালো লাগবে না গো। কাঁচা তেল দিয়ে দিলাম, একটু নেড়েছে। হয়ে গেছে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাড়িতে অবশ্যই আবার করবেন, দেখবেন সকলের খুব ভালো লাগবে। নমস্কার।